শুভ গণেশ চতুর্থী সকলকে। অস্থির সময়ের মধ্যে দিয়ে বাপ্পার আগমন। গত দিনগুলোতে মিছিলের চিৎকারে আর ঠান্ডা লেগে আমার গলা দিয়ে আর স্বাভাবিকভাবে স্বর বেরোচ্ছে না। ভিডিওতেও তার প্রভাব রয়েছে, একটু মানিয়ে নেবেন। আপনারা অনেকেই জানেন যে আমার সিংহাসনে তিনি প্রতিষ্ঠিত, আর আমার শ্বশুরবাড়ির গৃহদেবতার তিনি আর বহু পুরনো পুজো। তাই আমার এই দিনটিতে খুব ব্যস্ততা। এই কলাপাতা প্রিন্টেড কাপড়টা এনেছি, আর এগুলো এনেছি মিশর থেকে। কাপড়টা অনেকটা বড়, এর হাফ আমি আমার ঘরে ইউজ করব, আর বাকিটা আমার উমাঙ্গের পূজার ব্যাকগ্রাউন্ডে লাগাবো। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ও আপনাদের বলা হয়নি, এবারের নতুন সংযোজন আমার আবাসন উমাঙ্গে মহিলাদের দ্বারা অনুষ্ঠিত গণপতির আবাহন। আমার ডেকোরেশন হয়ে গেছে, এবার গণেশকে তার যথাস্থানে বসিয়ে দিলাম। আমারই হাতে গাঁথা মালা দিয়ে গণেশকে সাজিয়ে দেব। কেমন লাগছে আমার গনু বাবাকে? চলে এসেছি আমাদের আবাসনের পুজোতে। কলাপাতা ব্যাকগ্রাউন্ডটা অলরেডি লাগিয়ে দিয়েছি, আর এই পাখা দুটোকে তো আপনারা খুব চেনেন। আমার যে কোনো উৎসবে আমি আমার দরজার সামনে লাগাই। আমার কাছে যতটুকুনি আয়োজন ছিল তা দিয়ে চেষ্টা করেছি আমাদের উমঙ্গের আবাসনের গণেশের ঠাকুরকে সাজাতে। আলপনা বাকি থেকে যায়, তারই প্রিয় জবা ফুল দিয়ে আমি আলপনাটা এবারে সম্পন্ন করলাম। ভাবছেন আমি একা কাজ করছি? একদমই না। এই দেখুন, একটা গ্রুপ পুরো বসে এতক্ষণ ধরে সমস্ত সবজিগুলো কাটছে। সবাই যে যার মতন করে হেল্প করার চেষ্টা করছে। অনেকেই কিন্তু এর মধ্যে অসুস্থ, ঠিকভাবে বসতেও পারে না, কিন্তু দেখুন চেষ্টা করছে নিজের মতন করে কন্ট্রিবিউট করার। আমাদের কাকিমা, কেউ দিদি, কেউ কাকিমা, কেউ সমবয়সী, কেউ ছোট বোন, সবাই আমরা একসাথে। আর এই যে দেখুন পুশুকে, 2 স্যাঙতকে আমি জোগাড় করতে পেরেছি। ওদেরকে বলেছি আমি এঁকে দিলাম, এবার তোরা বাবা একটু ভরাট করে দে। কোমর পুরো ধরে এসেছে। এখন কিন্তু রাত প্রায় 11:30। দেখুন কারুর কোনো উৎসাহে খামতি নেই। এই যে ফাইনাল লুক। এবার আমায় বাড়ি যেতে হবে, কাল খুব ভোরে উঠে আবার পুজো শুরু। সকালবেলায় উঠে স্নান করে সামান্য আয়োজনে আমি আমার গৃহদেবতাকে পুজো দিলাম। এরপর রেডি হয়ে শ্বশুরবাড়িতে যেতে হবে। তার আগে একটু বুড়ি ছোঁয়ার মতন আমাদের যে কমপ্লেক্সের পুজো আপনাদেরকে কালকে দেখালাম ডেকোরেশন, সেখানে এসেছি। এই দেখুন এক ঘর ভর্তি লোক। আমি সবার শেষে এসেছি, আসতে পারিনি সকালবেলায়। উমঙ্গের মহিলারা আজ কত খুশি। সম্পূর্ণ নিজেদের প্রচেষ্টায়, মাত্র কয়েকদিনের প্রচেষ্টায় এত বড় একটা কাজ সম্পন্ন হলো, মানে এটা ভাবা যাচ্ছে না। খুব আনন্দ আজকে আমাদের। এরপর রওনা দেব শ্বশুরবাড়ি। এই যে আমার শ্বশুরবাড়ির গৃহদেবতা। 12 মাস যার পুজো খুব নিষ্ঠা সহকারে আমার শাশুড়ি এবং নেপথ্যে আমার শ্বশুর দুজনেই করে থাকেন। কি সুন্দর রূপ দেখুন। পুজোর আয়োজনে, পুজোর নিষ্ঠায় এতটুকুনি কোনো ভুল চুক নেই আমার শ্বশুরমশাই বা আমার শাশুড়ির। এখন তো বয়স হয়ে গেছে। আমি যখন প্রথম এই পুজো এসে দেখি, তখন আয়োজন আরো অনেক বেশি ছিল। আজকে সোহাগকে খুব মিস করছি। যেহেতু ওর পরীক্ষা, সেহেতু আসতে পারেনি। তবে একটু পরে, মানে পুজো শেষ হওয়ার পরেই হয়তো কিছুক্ষণের মধ্যে ও ঢুকে যাবে। কলেজ থেকেও ডিরেক্ট আসবে। পুষু এক মনে পুজো দেখছে। এই যে এই পুজোর নেপথ্যে এই দুটি মানুষের অক্লান্ত পরিশ্রম। পুজো শেষ,
এবার আমরা একটু বসে গল্প করছি, তারপরে খাওয়া দাওয়া। এই দেখুন আবার ফিরে এসেছি। এই তখন বাজে সন্ধ্যায় 7টা সাড়ে 7টা। দীর্ঘক্ষণ সন্ধ্যা আরতির পর উমঙ্গের মহিলারা একটু বসেছেন হাসি ঠাট্টা গল্পগুজব করতে। ভারী সুন্দর একটা মুহূর্ত। আসলে সবাই এত অশান্তির মধ্যে দিয়ে চলছি, তার মাঝখানে একটা ছোট্ট দিন যদি এভাবে পালন করা যায়, মনে হয় যেন অনেক অশুভ শক্তিকে একটু দূরে সরিয়ে রাখতে পারলাম। ওই যে বললাম, কেউ কাকিমা, কেউ জেঠিমা, কেউ দিদি, কেউ সমবয়সী, কেউ ছোট বোন। আবার দেখুন এর মাঝখানে উমঙ্গের কচি কাচাদেরও কিন্তু একদমই উৎসাহের কোনো খামতি নেই। আপনাকে কিছু কম বয়সী বাচ্চাদের দেখাই, উঠতি বাচ্চাদের দেখাই। দেখুন ওরা কত সুন্দর সেজেছে। আমি তো অবাক হয়ে গেছি ওদের আজকের সাজ দেখে। পুরো মহারাষ্ট্রিয়ানদের মতন করে শাড়ি পরেছে, নাকে নথ দিয়েছে, ভারী ভালো লাগছে। সোহাগ আর আজকে আমার সাথে ফেরেনি, ও কালকে ফিরবে। ওকে এখানেও খুব মিস করছিলাম। ও যদি থাকতো তাহলে নিশ্চয়ই এভাবে শাড়ি পরতো। এরা সব ওরই বয়সী। মহিলা গ্রুপ শুধুমাত্র পুজোর আয়োজন করেছে তাই নয়, সাথে সারা উমঙ্গের জন্য খিচুড়ি ভোগের আয়োজনও করেছিল। আমাদের মেনু ছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড় আর একটু করে ভোগের পায়েস। ও হ্যাঁ, একটা বিশাল বড় সাইজের লাড্ডু। বাচ্চাগুলোর আনন্দ আর ধরে না, ওদের জন্যই তো আমাদের এই আয়োজন, তাই না? মোটামুটি 6টা-7টা ব্যাচ বসেছিল, হয়ে গেছে সবার। পরিবেশন আমরা মেয়েরা মিলেই করলাম। ভাবছেন আমি কই? এই যে খিচুড়ি হাতে। এরপর শেষের দিকে আমাদের খেতে বসা। কি আনন্দ রিতার দেখুন। সকলের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া, এই মজাই আলাদা। আমাদের উমঙ্গে কিন্তু সমস্ত অনুষ্ঠানে আমরা এভাবেই একসাথে খাওয়া দাওয়া করার চেষ্টা করি। খাওয়া শেষে মহিলা মহলের বসেছে আড্ডা। এই আড্ডায় আমরা আগামী বছর কিভাবে পালিত হবে সেটাও একবার আলোচনা করে নিলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলের ভালো করো ঠাকুর। তবে হ্যাঁ, উৎসব আনন্দের সাথে পালিত হবে, কিন্তু তারপরে যেন ঢাকা না পড়ে যায় তিলোত্তমার বিচারের আর্জি। পশ্চিমবঙ্গবাসী এত সহজে ভুলে যেতে পারবে না।